আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা মডুলাসের প্রপার্টিজ এবং প্রপার্টিজের অ্যাপ্লিকেশন পর্যন্ত দেখে আসলাম। দ্যাট মিনস আমাদের লাস্ট কথাবার্তা ছিল কি নিয়ে? ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে। এবং আমরা বলছিলাম যে সেকেন্ড ক্লাসে লেকচার 2 এ আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ শুরু করব। সো যেই কথা সেই কাজ। সেকেন্ড ক্লাসে চলো আমরা তাহলে প্রবলেম সলভ করে ফেলি কিছু। একদম ফার্স্টে মান নির্ণয়ের কিছু ম্যাথ আছে, একদম মডুলাসের যে বেসিক প্রবলেমগুলো সেগুলো। এখানে আমি একটা প্রবলেম তোমাদের সলভ করাই দিই, 3 নাম্বারটা, বাকি দুইটা নিজে ট্রাই করবা, কেমন? 3 নম্বর প্রবলেমটা কি? কোশ্চেনটা একটু তুলে ফেলি, কোশ্চেন যা ছিল তুলে ফেলি। 13 প্লাস মডের ভিতরে -1 -4 -3 মাইনাস আবার মডের ভিতরে -8। সো আমরা তো জানি যে মডের ভিতরে যদি কোনো জানা ভ্যালু থাকে তাহলে সবগুলো আউটপুট হয়ে যায় পজিটিভ। কনসেপ্ট ইউজ করো তাহলে। 13 প্লাস থাকলো মডের ভিতরে -1 -4, দ্যাট মিনস -5, -3 মাইনাস থাকলো মডের ভিতরে -8। আমরা এখনো মডের কাজ করিনি, এবার আমরা মডের কাজ করে ফেলবো। 13 এর মতোই থাকলো, মডের ভিতরে -5, জানা মান না -5, তাহলে মডের বাহিরে আসলে এটা হয়ে যাবে +5, -3 মাইনাস মডের ভিতরে -8 জানা মান না, তাহলে মডের কারণে সেটা হয়ে যাবে +8। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 13 5 18 মাইনাস -3 -8 -11। সো 18 থেকে 11 গেলে 7 এন্ড এটাই হলো আমাদের आंसर। ঠিক আছে তো? ঠিক আছে, গুড। এখন এই সেম টাইপের দুইটা প্রবলেম আমি দিছি, এই দুইটা প্রবলেম তোমরা নিজেরা করে ফেলবা বাসায়, ঠিক আছে? দুটোই হোমওয়ার্ক থাকলো। এই যে আমরা প্রথম যে ম্যাথটা করলাম, এই ম্যাথগুলো ভুল করেও সিকিউতে আসার কোনো চান্স নেই, এগুলো এমসিকিউর জন্য। এই জন্য এগুলোতে অত ইলাবোরেটলি কিছু সলভ করার কিছু নেই, আমি যেভাবে সলভ করছি এভাবে করলেই হবে। কিন্তু এই যে কোশ্চেন 2 এ যে প্রবলেমগুলো লেখা আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমি বেশ কয়েকটা প্রবলেম তোমার সলভ করাই দেবো, ঠিক আছে? বেশ কয়েকটা প্রবলেম সলভ করাই দেবো। প্রথমে আমি তোমার সলভ করাই দেবো হইলো 2 নাম্বারটা। 2 নম্বর প্রবলেমটা দেখো। কোশ্চেন যা আছে আমরা কোশ্চেন একটু তুলে ফেলি। mod of x - 3 less than 7 আমাদের চাইছে কি যে অসমতাগুলি আছে এগুলোকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। ও আচ্ছা, অসমতা কি? অসমতা কি, তাই তো? আমি তোমারে বললাম যে তুমি বাজারে যাও, 10 টাকা দিয়ে একটা কলম কিনে নিয়ে আসো। তাহলে আমি তোমাকে কলমের দামটা কিন্তু ফিক্স করে বলছি যে এখানে কলমের দাম ইকুয়াল 10 টাকা। এবার ধরো আমার মাথার মধ্যে একটা তেরামি কাজ করলো, আমি তোমারে বললাম তুমি বাজারে যাও একটা কলম কিনে আনো, কলমটার দাম হতে হবে 10 টাকা থেকে 20 টাকার মধ্যে। তোমার আমি বিপদে ফেলাই দিছি না? তুমি 10 টাকা থেকে 20 টাকার মধ্যে তুমি ধরো 10 টাকা দিয়ে কলম কিনে আনলে, আমি বললাম যে না এটা আমার পছন্দ হয় নাই। আবার তুমি 18 টাকা দিয়ে কলম কিনলে, আমি তোমারে বললাম যে না এটা বেশি দাম হয়ে গেছে, বিপদে ফেলাইছি। তো এই যে বিপদে যে ফেলাই দিলাম তোমারে, আমি বলছি কি বাজার থেকে কলম কিনে আনো যে কলমটার দাম হবে 10 টাকা থেকে 20 টাকার মধ্যে। যে আমি তোমারে কলমের এক্সাক্ট দামটা না বলে দিয়ে তোমাকে কলমের দামের একটা রেঞ্জ বলে দিছি যে 10 টাকা থেকে 20 টাকার মাঝে তুমি কলম কিনে নিয়ে আসো। যখন এরকম রেঞ্জ বলে দেওয়া হয় এগুলোই বেসিক্যালি অসমতা, ঠিক আছে? যখন রেঞ্জ বলে দেওয়া হয় এগুলোই বেসিক্যালি অসমতা। অসমতা মানে কোনো এক্সাক্ট মান না, অসমতা হলো একটা সার্টেন ভ্যালু থেকে আর একটা সার্টেন ভ্যালুর মাঝখানের রেঞ্জগুলো। গুড। এখন আসো, আমাদের প্রশ্ন হইল এই অসমতাগুলোকে মডুলাস চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। সো এখানে
ওই যে আমাদের মডুলাসের প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করতে হবে। মনে আছে কি প্রপার্টিজ গুলো? হোপফুলি মনে আছে। আচ্ছা, গুড। সে প্রপার্টিজ গুলো যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা ম্যাথ গুলো কিভাবে করব? দেখো, প্রথমে আমি ইলাবোরেটলি ম্যাথ গুলো সলভ করতেছি, ঠিক আছে? সো তোমার এখানে প্রথম কাজ যেটা হবে, মডের ভিতরে কি আছে? x - 3। ওটাকে 0 বানানোর জন্য x এর মান কত দরকার? +3। মডের ভিতরে কি আছে? x - 3। সো এই রাশিটাকে 0 বানানোর জন্য x এর মান কত দরকার? +3। এই যে x এর মান +3, এইটাই কি আমার এই কোশ্চেনের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট? এটাই আমার এই কোশ্চেনটার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? এবার আমরা কি জানি, x এর মান যদি এই ক্রিটিক্যাল পয়েন্টের থেকে ছোট হয় তাহলে মডের ভিতরের আউটপুটটা আসে নেগেটিভ, আবার x এর মান যদি এই ক্রিটিক্যাল পয়েন্টের থেকে বড় হয় তাহলে মডের ভিতরের আউটপুটটা আসে পজিটিভ। সো এবার আমরা যেটা লিখব, আমরা পাই x <3, x এর মান ক্রিটিক্যাল পয়েন্টের থেকে ছোট। এটাকে আরো জন্য কিভাবে লেখা যায়? বা x - 3 <0 এর জন্য mod of x - 3 এর আউটপুটটা কি হবে? নেগেটিভ x - 3। বুঝতে পারছো? তো প্রথমে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করছি তো। এরপরে x এর মান ক্রিটিক্যাল পয়েন্টের থেকে ছোট হলে মডের ভিতরের আউটপুটটা কি হয়? নেগেটিভ। আর x এর মান ক্রিটিক্যাল পয়েন্টের যে ছোট, এই শর্তটাকে এভাবেও লেখা যায়, x - 3 <0। সো এবার আমরা এই যে মডের আউটপুটটা পাইলাম -x - 3, এটা আমরা এই ম্যাথে নিয়ে গিয়ে বসাই দেবো। এটারে দাও 1 নাম্বার। তাহলে 1 হতে আমরা কি পাচ্ছি? তাহলে একে এবার মডের আউটপুটটা নেগেটিভ যদি বসাই দেই, -x - 3 <7। এখন তুমি তো ছোটবেলায় পড়ে আসছো, মাইনাস দিয়ে যদি গুণন করা হয় তাহলে অসমতার চিহ্ন উল্টে যায়। তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করো, x - 3টা পজিটিভ হয়ে গেল, অসমতার চিহ্ন <, থেকে উল্টে গ্রেটার হইল, 7টা হয়ে যাবে নেগেটিভ। এবার আমি চাচ্ছি এখান থেকে x-টাকে বের করে নিয়ে আসতে। সো x বের করার জন্য এখানে কে ডিস্টার্ব করতেছে? -3। -3 কে তুমি যদি ভ্যানিশ করতে চাও, বোথ সাইডে 3 অ্যাড করতে হবে। আমরা বোথ সাইডে 3 অ্যাড করি, x - 3 + 3 <7 + 3। বোথ সাইডে 3 যোগ করছি। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, -3 +3 গন। তাহলে পরে থাকলো কি? x -7 + 3 মানে হলো -4। সো x <4। বুঝলা তো? এই আমরা প্রথমে একটা অ্যান্সার পাইলাম, ঠিক আছে? আমরা প্রথমে কি পাইলাম তাহলে? আমরা প্রথমে পাইলাম হইলো x <4, ঠিক আছে? আবার এবার আমরা যেটা করব, x এর মান ক্রিটিক্যাল পয়েন্ট যেটা ছিল তার থেকে বড় ধরবো। ক্রিটিক্যাল পয়েন্ট কত ছিল? 3। সো x <3, বা এটাকে কেমনে লেখা যায়? x - 3 <0 এর জন্য মডের ভিতরের আউটপুটটা কি হয়? পজিটিভ। মডের ভিতরে কি ছিল? x - 3, ওই আউটপুটটা এবার হবে পজিটিভ। তাহলে এখন আমরা 1 হতে কি পাচ্ছি? সো একে এবার মডের ভিতরের যে আউটপুটটা, সেটা যদি পজিটিভ আউটপুট বসাই তাহলে x - 3 <7। সো এখানে আর মাইনাস দিয়ে গুণ করার কোনো কাজ নাই। তাহলে নরমালি তুমি -3 ভ্যানিশ করার জন্য বোথ সাইডে 3 যোগ করবা। সো x - 3 + 3 <7 + 3। তাহলে আমরা পাচ্ছি কি? x <10।
x less than 10। আচ্ছা আচ্ছা, এখন উত্তর লেখার আগে আমরা একটু ক্রস চেক করব যে আসলে আমাদের যে অ্যান্সার দুইটা বের হইলো, এই অ্যান্সার দুইটা একই রেঞ্জ বোঝায় নাকি দুইটা সেপারেট রেঞ্জ বোঝায়। যদি একই রেঞ্জ বোঝায় তাহলে উত্তর একটা হবে, আর যদি সেপারেট রেঞ্জ বোঝায় তাহলে অথবা দিয়ে দুইটাই উত্তর লিখতে হবে। কেমন? সেটার জন্য আমাদের কি করতে হবে, একটু নাম্বার লাইন মানে সংখ্যা রেখায় মানগুলো বসায় ক্রস চেক করতে হবে। সো আমরা একটা নাম্বার লাইন নিয়ে নিলাম। এই নাম্বার লাইনে আমাদের দুইটা পয়েন্ট রিকোয়ার্ড, একটা হলো -4। সো আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম -4। ওকে, নাম্বার লাইনে আরেকটা পয়েন্ট রিকোয়ার্ড, সেটা হলো +10। সো আমরা আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম +10, নিয়ে নিছি। এবার একটা পয়েন্ট হলো -4 আর একটা পয়েন্ট কি +10। গুড। এবার তোমার যেটা বলছে x এর মান -4 এর থেকে বড়, x গ্রেটার দেন -4, x এর মান -4 এর থেকে বড়, তাহলে -4 এর বড় মানে কি এই ডান দিকের ভ্যালু, তাই তো। আবার এই আনসারটা বলছে x এর মান +10 এর ছোট, x এর মান +10 এর ছোট মানে +10 এর এই যে বাম দিকের ভ্যালুগুলো, রাইট? ইকুয়াল চিহ্ন আছে নাই তো? যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে বুঝাইতো x এর মান -4 এর সমান অথবা বড়। যদি সমান অথবা বড় হইতো তখন -4 এর যে গোল্লাটা এটাও ভরাট হইতো। এখানে ইকুয়াল নাই, গোল্লা ভরাট হয় নাই, ফাইন। আবার এটাতে যদি ইকুয়াল থাকতো তাহলে বুঝাতো x এর মান +10 এর সমান অথবা ছোট। যদি সমান অথবা ছোট হইতো তাহলেও 10 এর গোল্লা ভরাট হইতো। যেহেতু ইকুয়াল নাই, 10 এর সমান নাই, জন্য গোল্লা ভরাট হয়নি, গোল জাস্ট মাঝখানের পোরশনটা গাঢ় হইছে। সো এবার তুমি নাম্বার লাইন দেখো তো, -4 এর বড় +10 এর ছোট, এটা একটা রেঞ্জ বুঝাচ্ছে না? বুঝাচ্ছে তো। যেহেতু একটা রেঞ্জ বুঝাচ্ছে তাহলে এই ম্যাথের অ্যান্সারটা তাহলে হবে x এর মান -4 এর থেকে বড় +10 এর থেকে ছোট। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদের ম্যাথটা ছিল হলো মডুলাস ফাংশনে, আর আমরা আলটিমেটলি মডুলাস ছাড়াই এটাকে প্রকাশ করলাম। করছি তো, বোঝা গেছে তো? ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে একদম সিমিলার প্রবলেম 1 নাম্বার, এটা আমি তোমাকে কাজ দিয়ে দিলাম, এটা এখন তুমি নিজে করবা। এটাও লেস দেনের ম্যাথ, এটাও লেস দেনের ম্যাথ। গুড। এবার আসো দেন আমি তোমার একটু 4 নাম্বার প্রবলেমটা সলভ করাই দিই। 4 নাম্বার, ঠিক আছে? 4 নাম্বার প্রবলেম। ওকে, প্রবলেমটা আমরা একটু নিয়ে নিই। প্রবলেম এটা আমাদের, (1 divided by mod of x minus 1 less than 2). একটা সাইড নোট নিয়ে দিয়েছে x not equal to 1। আচ্ছা একটু বলি শোনো, এই সাইড নোটটা দেয়া থাক বা না থাক, তুমি যখনই ফ্র্যাকশন দেখবা, যখনই তুমি ভগ্নাংশ দেখবা, তখন তোমার বুঝতে হবে যে ভগ্নাংশের নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, তখন সামথিং বাই 0 আনডিফাইন্ড হয়ে যাবে, তাই তো? তাহলে ভগ্নাংশের নিচেরটা যদি 0 না হতে হয় তাহলে আমরা বলবো x minus 1 not equal 0, x minus 1 not equal 0। এখন যদি 1টাকে তুমি রাইট সাইডে নিয়ে যাও তখন কি এই শর্তটা পাচ্ছি কিনা, x not equal -1, x not equal -1। কথা বুঝতে পারছো? সো এই শর্ত কোশ্চেনে দেয়া থাকতেও পারে, নাও পারে। থাকুক না থাকুক তোমাকে এটা আগে লিখে রাখতে হবে। যদি ফ্র্যাকশন হয় তাহলে ফ্র্যাকশনের নিচে 0 হওয়া যাবে না। সো এখানে x minus 1 not equal to 0, that means x not equal 1। ওকে ফাইন, গুড। তুমি এই কাজ করে নিছো না? এবার আসো তুমি ম্যাথটা এখন সলভ করো। নেক্সট লাইনে যদি তুমি যাও, দেখো 2 লেফট সাইডে 1 এর নিচে চলে আসবে, 1 ডিভাইডেড বাই 2, চিহ্ন যা তাই থাকলো। মডটা রাইট সাইডে উপরে চলে যাবে, মড অফ x minus 1। এই তো। এবার সুবিধার জন্য, মানে আমাদের জন্য ম্যাথটা করতে সুবিধা হয়, দেখতে যেন ভালো লাগে, এজন্য আমরা যেটা করব, বইয়ের পেজ যেরকম উল্টায়, ঠিক আছে, পেজ যেরকম উল্টায় আমরা এই ম্যাথটা ধরে এমনি করে উল্টাই দেব। ম্যাথটা এরকম ছিল, এমনি করে উল্টাই দেব, এরকম ছিল, এমনি করে উল্টাই দেব, ঠিক আছে?
তাহলে মডটা লেফট সাইডে চলে আসলো, মড অফ এক্স মাইনাস ওয়ান। যখন তুমি উল্টাই দিলা চিহ্নটা লেস দেন থেকে হয়ে গেল গ্রেটার দেন, হাফটা রাইট সাইডে চলে গেল। ঠিক আছে, জাস্ট আমি ম্যাথটা ধরে এমনে করে উল্টাই দিছি, ম্যাথটা ধরে এমনে করে উল্টাই দিছি। ঠিক আছে, বইয়ের পেজ যেমনে উল্টাই সামনে, এটা জাস্ট আমার অঙ্কটা করতে যেন সহজ হয়, এই কারণে আমরা এই কাজটা করছি। আচ্ছা আচ্ছা, এখন হয়তো আগের মতো কথা। দেখো মডের ভিতরের ফাংশনটা কি, এক্স মাইনাস ওয়ান। এটারে যদি তুমি জিরো বানাতে চাও তাহলে এক্স এর মান কত লাগবে, ওয়ান। এই যে এক্স এর মান ওয়ান লাগতেছে, এইটাই হইলো আমার এই ম্যাথের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট। এটাই কি, এটাই আমার এই ম্যাথটার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটাই হলো আমার এই ম্যাথটার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আমরা এই ক্রিটিক্যাল পয়েন্ট ধরে ধরে কাজ করব। সো প্রথম কথা, আচ্ছা এটারে 1 নাম্বার দিয়ে দেওয়া উচিত, তাই না? এটারে 1 নাম্বার দিয়ে দিলাম। ওকে, সো প্রথম কথা আমরা পাই এক্স এর মান ক্রিটিক্যাল পয়েন্টের থেকে ছোট ধরবো, এক্স লেস দেন ওয়ান, বা এটাকে এমনেও লেখা যায় এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো। এর জন্য মডের ভিতরে যে এক্স মাইনাস ওয়ান, এর আউটপুটটা হবে নেগেটিভ এক্স মাইনাস ওয়ান। মডের ভিতরে যে এক্স মাইনাস ওয়ান, এর আউটপুটটা হবে নেগেটিভ এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এক হতে কি পাচ্ছি, তাহলে আমরা এক হতে কি পাচ্ছি, এক হতে আমরা তাহলে পাচ্ছি নেগেটিভ এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন হাফ। মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করো, তাহলে এই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, হাফটা হয়ে যাবে নেগেটিভ হাফ। এখন তুমি যদি এক্স শুধু নিতে চাও তাহলে বোথ সাইডে ওয়ান যোগ করতে হবে। লেফট সাইডে যদি ওয়ান যোগ করো তাহলে নেগেটিভ ওয়ান পজিটিভ ওয়ান চলে গেল, পরে থাকবে এক্স। রাইট সাইডে যদি ওয়ান যোগ করো তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান, এটা আলটিমেটলি হবে হইল প্লাস হাফ। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা একটা অ্যান্সার পাইলাম, থাক, এটা থাক। গুড। আবার আবার পরের কাজ, এবার আমরা কি করব, এক্স এর মান ধরবো এই ক্রিটিক্যাল পয়েন্টের চেয়ে বড়, তাই তো? তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান, বা এটাকে লেখা যায় কিভাবে, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। এর জন্য মডের ভিতরে যে এক্স মাইনাস ওয়ান, এর আউটপুটটা হবে পজিটিভ এক্স মাইনাস ওয়ান, তাই না? তাই না? তাই তো, মডের ভিতরে যে এক্স মাইনাস ওয়ান, এর আউটপুটটা হলো পজিটিভ এক্স মাইনাস ওয়ান। এখন আমরা এক হতে তাহলে কি পাচ্ছি, এক হতে পাই পজিটিভ এক্স মাইনাস ওয়ান, পজিটিভ এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন হাফ, তাই তো? মডের আউটপুটটা পজিটিভ এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন হাফ। গুড। এবার তো আর মাইনাস দিয়ে গুণ করার কোনো যন্ত্রণা নাই, স্রেফ তুমি বোথ সাইডে ওয়ান যোগ করলেই তুমি এক্স এর আউটপুটটা পেয়ে যাচ্ছ। তাহলে লেফট সাইডে ওয়ান যোগ করলে নেগেটিভ ওয়ান পজিটিভ ওয়ান গন, থাকলো শুধু এক্স। রাইট সাইডে যদি ওয়ান যোগ করো তাহলে হাফ আর ওয়ান যদি যোগ করো লসাগু 2, উপরে 1 আর 2 3, 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হলো আর একটা অ্যান্সার। এখন আমি যেটা বলছিলাম, এই অ্যান্সার গুলোকে আমরা নাম্বার লাইনে প্লট করব, প্লট করে আমরা দেখব আসলে এটা একটা রেঞ্জ বোঝায় নাকি দুইটা সেপারেট রেঞ্জ বোঝায়। সো আমরা নাম্বার লাইন নিয়ে নিলাম, নাম্বার লাইন নিয়ে নেওয়া শেষ। এবার নাম্বার লাইনে আমাদের যে দুটো পয়েন্ট লাগবে, প্রথমে লাগবে হাফ, একটা পয়েন্ট নিয়ে নিলাম হাফ। দেন লাগবে কি 3/2, আর একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম 3 ডিভাইডেড বাই 2। এখন আসো হাফকে সিলেক্ট করে ফেলি, 3 ডিভাইডেড বাই 2 কে সিলেক্ট করে ফেলি। ঠিক আছে, সিলেক্ট করা শেষ। ইকুয়াল চিহ্ন আছে নাই, তো হাফকে টাচ করেনি, এজন্য গোল্লা ভরাট হবে না। এখানে ইকুয়াল আছে নাই, 3/2 এর সমান না, এজন্য এই গোল্লাটাও ভরাট হবে। এখন দেখো, এক্স এর মান বলছে হাফের থেকেও ছোট, এক্স এর মান বলছে হাফের থেকেও
ছোট। আই রিপিট, এক্স এর মান কি বলছে? হাফের থেকেও ছোট। সো হাফের থেকে ছোট মানে কি? হাফের থেকে ছোট মানে কি? এই যে লেফট সাইড, এই রেঞ্জটা বোঝাচ্ছে, ঠিক আছে? আবার এটা বোঝাচ্ছে কি এক্স এর মান 3/2 এর থেকেও বড়। সো 3/2 এর থেকেও বড় মানে কি? 3/2 এর রাইট সাইডে যে এই রেঞ্জটা বোঝাচ্ছে। তাই তো নাকি? তাহলে এবার তুমি খেয়াল করে দেখো তো, হাফের থেকেও ছোট, 3/2 এর থেকেও বড়, এটা কি একটা রেঞ্জ বুঝায়? বুঝায় না তো। দেখো তো, মিলায় দেখো, এটা বোঝাচ্ছিল একটা রেঞ্জ, বাট এটা বোঝাচ্ছে দুইটা সেপারেট রেঞ্জ, আইদার এইটা অর এটা। তাহলে তোমার অ্যান্সার আর এবার একভাবে লেখা যাবে না, তোমার অ্যান্সার লিখতে হবে কি? সুতরাং এক্স লেস দেন হাফ অথবা এক্স গ্রেটার দেন 3/2, and this is the answer। ঠিক আছে, তোমার এবার অ্যান্সারটা কেমনে লিখতে হবে? এক্স লেস দেন হাফ অথবা এক্স গ্রেটার দেন 3/2। বোঝা গেছে? আচ্ছা, এবার আবার ফার্স্ট পেজে ফিরে আসো। তাহলে 4 নাম্বার যদি তুমি পারো, এখন তুমি 3 নাম্বার পারবা, তাই না? এখন তুমি 3 নাম্বার পারবা, করে ফেলবা। সেম ম্যাথ, এটাও ফ্র্যাকশনের, ওটাও ফ্র্যাকশনের। আর একটা করাই দেই, 5 নাম্বার। 5 নাম্বার করাই দিলে মোটামুটি ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের 5 নাম্বারের সলিউশন দরকার। প্রবলেমটা আমরা নিয়ে নেই, এইটা হলো আমাদের প্রবলেম। 3 লেস দেন ইকুয়াল mod of x minus 2 লেস দেন ইকুয়াল 7, তাই তো? ফ্র্যাকশন, এটা ভগ্নাংশ না, তাহলে ভগ্নাংশের নিচে 0 হওয়ারও কোনো চান্স নেই, ওই রিলেটেড কোনো কাজই আমাদের এখানে নাই। গুড, নাইস। দেখো, মেইন নিয়ম জানলে সুবিধা কি? আমি এখন পর্যন্ত যে ম্যাথ করালাম তোমারে, আমি এটা বলো, এটা বলো, আমি কি নিয়ম চেঞ্জ করছি? আমি বলছি যে শোনো বাবা, লেস দেনের জন্য এক টাইপের ম্যাথ, আবার গ্রেটার দেনের জন্য এক টাইপের ম্যাথ, এরকম বলছি না? বলি নাই তো। সো মেইন নিয়ম জানলে একটা নিয়ম দিয়ে তুমি সব ম্যাথ সলভ করতে পারবা। সেম জিনিস এখানেও আমরা অ্যাপ্লাই করব। তো তুমি দেখো তো, মডের ভিতরের রাশিটা কি? এক্স মাইনাস 2 না? এটারে যদি তুমি 0 বানাতে চাও, তাহলে এক্স এর মান কত লাগবে? পজিটিভ 2। তো এইবার আমার ক্রিটিক্যাল পয়েন্ট কি? 2। এবার আমার ক্রিটিক্যাল পয়েন্ট হইল 2, ঠিক আছে? এটা হলো আমার ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, আমরা এবার কাজ শুরু করে দিই। আমরা পাই কি পাই? এক্স এর মান যদি ক্রিটিক্যাল পয়েন্টের থেকে ছোট হয়, এক্স লেস দেন 2, বা এটাকে কেমনে লেখা যায়? এক্স মাইনাস 2 লেস দেন 0। এর জন্য মডের ভিতরের আউটপুটটা কি হবে? mod of x minus 2 এর আউটপুটটা হবে নেগেটিভ x minus 2, তাই তো? নেগেটিভ x minus 2। ওকে, তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার দেই, তাহলে 1 হতে আমরা কি পাচ্ছি? তাহলে 1 হতে আমরা পাই 3 লেস দেন ইকুয়াল, মডের আউটপুটটা নেগেটিভ, মাইনাস x minus 2 লেস দেন ইকুয়াল 7। এবার মাইনাস দিয়ে আমরা একটু মাল্টিপ্লাই করব। তো 3 কে মাইনাস দিয়ে গুণ করলে -3, আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে চিহ্ন উল্টে যাবে, লেস দেন ইকুয়াল হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল। x minus 2 কে মাইনাস দিয়ে গুণ করলে এটা পজিটিভ x minus 2, চিহ্ন উল্টে গেল, 7 হয়ে গেল -7। এবার তোমার ডিস্টার্ব কিন্তু 2। সো তুমি যদি 2 কে ভ্যানিশ করতে চাও, তাহলে তিনো জায়গাতেই 2 যোগ করতে হবে। তাহলে -3 এর সাথে যদি 2 যোগ করো, এটা হলো -1,
গ্রেটার দেন ইকুয়াল, এখানে 2 যোগ করলে x পরে থাকলো, গ্রেটার দেন ইকুয়াল, এখানে যদি 2 যোগ করো এটা বোঝাচ্ছে -5। ওকে ওকে। এবার একটু দেখার সৌন্দর্য বর্ধনের জন্য, ঠিক আছে, এটা খারাপ দেখা যাচ্ছে, এর একটু সুন্দর লাগার জন্য কি করবো, ওই যে পেজ যেভাবে উল্টায়, ওভাবে উল্টায় দেবো। তাহলে -5 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল টু -1, ঠিক আছে, -5 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল টু 1, এটা আমাদের একটা অ্যান্সার। এটা একটু বক্স করে রাখলাম। আবার x এর মান ক্রিটিক্যাল পয়েন্টের থেকে বড় বা x - 2 গ্রেটার দেন 0, x - 2 গ্রেটার দেন 0 এর জন্য মডুলাস অফ x - 2, এটার আউটপুটটা হবে পজিটিভ x - 2, মডুলাস অফ x - 2 এর আউটপুটটা হবে পজিটিভ x - 2। এখন তাহলে আমরা এক হতে কি পাই, এবার তাহলে আমরা এক হতে কি পাই, 3 লেস দেন ইকুয়াল, মডের আউটপুটটা পজিটিভ x - 2 লেস দেন ইকুয়াল 7। ওকে ওকে। এবার আসো 2 ভ্যানিশ করতে চাই, তাই তো, 2 ভ্যানিশ করতে চাই, তাহলে বোথ সাইডে 2 যোগ করতে হবে। তাহলে 3 এর সাথে 2 যোগ করলে 5 লেস দেন ইকুয়াল, x - 2 এর সাথে 2 যোগ করলে 2 চলে গেল, শুধু x লেস দেন ইকুয়াল 7 এর সাথে 2 যোগ করলে 9। এটা দেখতে সুন্দরই লাগতেছে, তাহলে একে আর বইয়ের পেজের মতো উল্টানোর কোনো কিছু নেই। তাহলে এবার এই দুইটা অ্যান্সারকে আমরা কোথায় প্লট করব, আমরা নাম্বার লাইনে প্লট করব, এবার নাম্বার লাইনে আমাদের পয়েন্ট কয়টা দরকার, 4টা, -5 -1 -5 -1 পজিটিভ 5 পজিটিভ 9 পজিটিভ 5 পজিটিভ 9। ওকে, বিন্দুগুলো সিলেক্ট করে ফেলি, এই একজন, এই একজন, এই একজন, এই একজন, তাই তো। এখন কথা হলো যেটা, দেখো তো রে বাবা, -5 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল -1, তাহলে x এর সাথে বাকি দুটোর যে সম্পর্ক, এই সম্পর্কে ইকুয়াল আছে না, ইকুয়াল আছে মানে কি, -5 এর গোল্লাটাও ভরাট হবে, -1 এর গোল্লাটাও ভরাট হবে, হইলো তো, -5 এর ইকুয়াল আছে এজন্য গোল্লা ভরাট, -1 এরও ইকুয়াল আছে এজন্য গোল্লা ভরাট। এরপরে কি বলছে, -5 এর থেকে বড়, -1 এর থেকে ছোট, -5 এর বড়, -1 এর ছোট, তার মানে এই মাঝখানের রেঞ্জটাও কি হবে, গাঢ় হবে, হইলো, ব্যাস, একটা অ্যান্সার প্লট করা শেষ। এবার পরের অ্যান্সারটা প্লট করো, এখানেও সেম, 5 এর দিকে ইকুয়াল আছে, 9 এর দিকে ইকুয়াল আছে, গোল্লা ভরাট হবে, গোল্লা ভরাটের যন্ত্রণা শেষ। এবার 5 এর বড় 9 এর ছোট, 5 এর বড় 9 এর ছোট, তার মানে যে মাঝখানের যে রেঞ্জ, এই রেঞ্জগুলো ডিপ হবে। ওকে, হইলো না। তাহলে এখন তুমি দেখো তো, এইটা একটা সেপারেট রেঞ্জ, এইটা আরেকটা সেপারেট রেঞ্জ, আই রিপিট, এটা একটা সেপারেট রেঞ্জ, ওটা আরেকটা সেপারেট রেঞ্জ, সো দুইটা যেহেতু সেপারেট রেঞ্জ, অ্যান্সার এটাও হতে পারে ওটাও হতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং x এর মান -5 এর সমান অথবা বড়, -1 এর সমান অথবা ছোট, অথবা x এর মান 5 এর সমান অথবা বড়, +9 এর সমান অথবা ছোট। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, হোপফুলি বোঝা গেছে তো। এবার ফার্স্ট পেজে আবার একটু ফিরে যাই। এখন তুমি 6 নাম্বার প্রবলেমটা এটা নিজে সলভ করবা, এটা হোপফুলি এখন তুমি করতে পারবে, কেমন? তাহলে আমি তোমার 2 করাই দিছি, তুমি 1 নিজে করবা, আমি 4 করাই দিছি 3 করবে, 5 করাই দিছি তুমি 6 করবা, এটা খুবই ইজি।
সলভ করে ফেলবা, ঠিক আছে? গুড। তাহলে এই ম্যাথগুলো কি ছিল? এই ম্যাথগুলো ছিল অসমতাগুলিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা। এইবার আমরা যে প্রবলেমগুলো সলভ করব এগুলো হইল পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করা, ঠিক আছে? পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করা। একটা ম্যাথ আমি করাবো, সেই ম্যাথটা তোমার এখানে প্রসিডিউর হিসেবে কাজ করবে। একটা ম্যাথ আগে তোমার আমি করাই দিই। এই প্রথম তিনটা থেকে তুমি যে কোনো একটা করো। ধরো আমি তোমার 2 নাম্বারটা সলভ করাই দিচ্ছি, ঠিক আছে? তুমি 2 নাম্বারটা আগে সলভ করো। প্রবলেমটা তুলে ফেলো। এটা হলো আমাদের প্রবলেমটা। ওকে, সো আমরা যেটা করব, শুরুরটা এবং শেষেরটা এর অ্যাভারেজ করে ওই অ্যাভারেজ 3 পক্ষ থেকেই বিয়োগ করব। তাহলে আমরা একটু লিখে রাখি, প্রথম এবং তৃতীয় পদের গড়, প্রথম এবং তৃতীয় পদের গড় 3 পক্ষ থেকেই বিয়োগ হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। ওরে ভালোবাসা, লাভ লাভ। সো প্রথম এবং তৃতীয় পদের গড় 3 পক্ষ থেকেই বিয়োগ হবে। আমরা তাই করি, দেখি। -1 এবং +5 এর গড় কত? -1 আর 5 যোগ করো, করে 2 দ্বারা ভাগ করে দাও। -1 আর 5 যোগ করলে কত? 4। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমরা যদি 2 3 পক্ষ থেকেই বিয়োগ করি, -1 -2 লেস দেন 2x - 3 - 2 less than 5 - 2, then -1 - 2 মানে -3 less than 2x - 5, 2x - 5 less than 5 থেকে 2 গেলে 3। এবার আমরা এই অধ্যায়ের শেষের দিকে মডুলাসের প্রমাণ বলে কিছু ম্যাথ করব। ওইখানে মডুলাসের একটা প্রপার্টিজ আছে, ধর্ম আছে। ধর্মটা হলো এরকম যে মডুলাস অফ এক্স এটা যদি লেস দেন এ হয়, লেস দেন বলো আর লেস দেন ইকুয়াল বলো, হোয়াট এভার, লেস দেন বলো লেস দেন ইকুয়াল বলো, একটা বললেই হলো। সো মডুলাস অফ এক্স যদি লেস দেন ইকুয়াল এ হয়, তাহলে মডুলাস আমাদের বলে নেক্সট লাইনটা হবে নেগেটিভ এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টু এ। আমি আবারও বলতেছি, এটার প্রমাণ আমরা দেখব। সো আপাতত আমার বিশ্বাস রাখ। ওর কথা, লেস দেন ইকুয়াল চিহ্ন থাকলে মডুলাসটা উঠে যাবে আর এ এর সিমিলার নেগেটিভ মানটা লেফট সাইডে চলে আসবে। আই রিপিট, লেস দেন বা লেস দেন ইকুয়াল থাকলে মডুলাসটা উঠে যাবে, মড অফ এক্স হয়ে গেল শুধু এক্স, আর যে রাইট সাইডের ভ্যালুটা তার সিমিলার নেগেটিভ ভ্যালুটা লেফট সাইডে চলে আসবে। ঠিক আছে, এইটা আমরা একটু বক্স করে রাখি, এইটা ইউজ করতেছি এখন আমরা। তাহলে তুমি দেখো তো, তুমি এবার ব্যাকওয়ার্ড চিন্তা করো, ঠিক আছে? ব্যাকট্র্যাক করো। ব্যাকট্র্যাক করলে এবার বলতে পারো না, এক্স এর কোন একটা টার্মের লেফট সাইডে যে নেগেটিভ মানটা, রাইট সাইডে যদি সেম পজিটিভ মানটা থাকে, তাহলে নেগেটিভ মানটা উঠে গিয়ে এক্স এর মধ্যে মড দিতে হয়। তাই হয়েছে, এটা এক্স এর একটা রাশি, তার লেফট সাইডে যেই নেগেটিভ মান, রাইট সাইডে সিমিলার পজিটিভ মান, তাহলে লেফট সাইডের নেগেটিভটা উঠে যাবে, লেফট সাইডে যে নেগেটিভটা এটা উঠে যাবে, উঠে গিয়ে এক্স এর যে রাশিটা তার মধ্যে মড হবে। সো মড অফ 2x - 5 less than 3. Okay, and this is the answer. This is the answer. একদম হুবহু সেম প্রবলেম 1 নাম্বার, হুবহু সেম প্রবলেম 1 নাম্বার, হুবহু সেম প্রবলেম 3 নাম্বার। ঠিক আছে, হুবহু সেম প্রবলেম 4 নাম্বার। তারপরেও একটা কাজ করি, আমি একটু 6 নাম্বার প্রবলেমটা করাই দিই নাকি? 6 নাম্বার, প্র্যাকটিস আরো বেশি হোক। 6 নাম্বার প্রবলেমটা কি?
প্রবলেমটা তুলে নেই। বাপরে, তীর চিহ্ন সহজ চলে আসছে দেখা যায়। ওকে, প্রবলেম তো এটা নাকি? দেখো তো ঠিক আছে না? -4 less than 2x minus 1 less than 12, -4 less than 2x minus 1 less than 12, গুড। এবার কথা কম হবে, কাজ বেশি হবে। -4 আর 12 এর এভারেজ কত? -4 আর 12 যোগ করলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, 4 বিয়োগ হবে। সো -4 -4 less than 2x minus 1 -4 less than 12 -4, দেন পরের লাইন -4 -4 -8 less than 2x minus 5 less than 8। সিমিলার নেগেটিভ মানটার পজিটিভটা রাইট সাইডে আছে, সো লেফট সাইডের যে নেগেটিভটা এটা উঠে যাবে, আর x এর যে ফাংশনটা সেটাতে মড হবে। সো মড অফ 2x minus 5 less than 8, and this is the answer. ওকে 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 তো ওকে তো গুড। এখন আসো, তাহলে এটা যখন তুমি পারলে এখন তুমি 5 নাম্বার করতে পারবে, সো এটাও আমি তোমার জন্য একটু কাজ রেখে দিলাম। তুমি এবার 7 নাম্বারও পারবে, এটাও আমি তোমার জন্য একটু কাজ রেখে দিলাম। এখন আসো আমি তোমার একটু 8 নাম্বারটা করাই দিই। 8 নাম্বারটা এখানেই সলভ করি। 8 নাম্বারটা কি আছে? কি আছে রে বাবা? কি আছে? 2x স্কয়ার প্লাস 5x লেস দেন 0, তাই তো? 2x স্কয়ার প্লাস 5x লেস দেন 0। অদ্ভুত প্রবলেম, অদ্ভুত প্রবলেম। আচ্ছা, এই ম্যাথগুলো তুমি কেমনে সলভ করবা দেখো। এটা নিয়ে পরে আমাদের অসমতার সমাধান বলে যে আলোচনা, সেইখানে আমরা বেসিক্যালি এটা আলোচনা করি। তারপর এখানে যেহেতু চলে আসলো একটু বলে নেই। তুমি দেখো তো, x যদি কমন নাও তাহলে তুমি কি লিখতে পারো? 2x প্লাস 5 লেস দেন 0। ওকে, x কমন নাও, তাহলে তুমি 2x প্লাস 5 লেস দেন 0 লিখতে পারো। এখন আসো, এই অসমতাটায় তোমার উৎপাদক কয়টা? দুইটা না? একটা x আর একটা 2x প্লাস 5, তাই তো? এই অসমতাটায় উৎপাদক কয়টা? দুইটা, একটা x আর একটা 2x প্লাস 5। তো তোমার যেটা করতে হবে, প্রথম উৎপাদকটাকে 0 বানানোর জন্য x এর মান কত দরকার? 0। এই যে প্রথম উৎপাদক x, একে 0 বানাতে হলে x এর মান কত দরকার? 0। আবার পরের যে উৎপাদকটা, একে যদি 0 বানাতে চাও তাহলে x এর মান কত দরকার? দেখো তো, -5/2 না? তাই তো? এটাকে 0 ধরো, ধরে x এর মান বের করে আনো। 2x প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু -5, সো x ইকুয়াল টু -5/2। এখন তুমি x এর মান -5/2 এখানে বসাই দাও, বসা দাও বসা দাও বসা দাও বসা দাও, তখন 2 কেটে যাবে, -5 প্লাস 5 0। তাহলে দুইটা উৎপাদককে 0 বানানোর জন্য x এর যে দুইটা মান দরকার, এই দুইটা মান এবার আমার ক্রিটিক্যাল পয়েন্ট। এই দুইটা মান এবার আমার কি? ক্রিটিক্যাল পয়েন্ট। এই দুইটা মান এবার আমার ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? এবার আমরা ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে কাজ করব ঠিকই, কিন্তু কাজটা একটু অন্যরকম। দেখো কাজটা কি, এটাকে বলা হয় ওয়েভি কার্ভ মেথড। কি বলা হয়? ওয়েভি কার্ভ মেথড। আচ্ছা, একটু লিখে রাখি, এটাকে বলতেছি আমরা ওয়েভি কার্ভ মেথড। ওকে, ওয়েভি কার্ভ মেথড। আচ্ছা, তো এই মেথডটা কি বলে? আচ্ছা, এক মিনিট, আমার একটু ক্লাস আমি এডিটে দিছি, এটা আমার কাজ শেষ, এটা আমার কাজ শেষ, কাজ শেষ।
আচ্ছা ওকে 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 সো এদিকে কাজ শেষ, এখানে আসো। তো যেখানে ছিলাম আমরা কি মেথড সলভ করতেছি, ওয়েভি কার্ভ মেথড। এখন ওয়েভি কার্ভ মেথডে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো কিভাবে ইউজ করি দেখো, আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো আগে বসায় নেব। একটা হলো -5/2 আর একটা হলো 0, তাই তো? -5/2 0। এখন আমরা যেটা করতে পারি, জিরোর থেকে বড় যে কোনো ভ্যালু, জিরোর থেকে বড় যে কোনো ভ্যালু আমরা এই 1 নম্বরে বসাই দেব, ঠিক আছে? জিরোর বড় যে কোনো ভ্যালু কি হতে পারে, ধরো 1 কিংবা 2। তাহলে আমি যদি 2 1 নম্বরে বসাই দেই, তাহলে x এর মান এখানে 2 বসাও, এখানে 2 বসাও, এখানে x এর মান 2 বসালে পজিটিভ, এখানেও x এর মান 2 বসালে এই উৎপাদকটা পজিটিভ। পজিটিভ পজিটিভ গুণ করলে আলটিমেটলি আউটপুটটা কি হচ্ছে, পজিটিভ। আউটপুটটা কি হচ্ছে, পজিটিভ। গুড, পজিটিভ। এখন আমরা যেটা করব, -5/2 এর বড়, জিরোর ছোট, এর মাঝের যে কোনো একটা মান বসাবো, ঠিক আছে? -5/2 এর বড়, -5/2 এর বড়, জিরোর ছোট, এরকম একটা মান বসাবো। ধরো -1 বসাচ্ছি, কত বসাচ্ছি, -1। সো x এর মান যদি এখানে -1 বসাও, তাহলে এই উৎপাদকটা কিন্তু হবে পজিটিভ। বাট x এর মান যদি এখানে -1 বসাও, উৎপাদকটা হবে নেগেটিভ। সো পজিটিভ আর নেগেটিভ গুণ করলে আলটিমেটলি আউটপুটটা কি নেগেটিভ। সেম ভাবে -5/2 এর যে কোনো মান যদি তুমি এই উৎপাদক দুটাতে বসাও, তাহলে আলটিমেটলি আউটপুট আসবে হলো পজিটিভ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এখন আসো, আমার 1 নম্বরে বলা আছে উৎপাদক দুটার গুণফল হবে <0। উৎপাদক দুটার গুণফল হবে <0। <0 মানে যে রেঞ্জ বুঝাই হলো নেগেটিভ রেঞ্জ। দেখো তো এখানে নেগেটিভ রেঞ্জ কোনটা বোঝাচ্ছে, এতটুকু না এতটুকু নেগেটিভ রেঞ্জ বুঝাচ্ছে না? বুঝাচ্ছে তো। আই রিপিট, 1 নাম্বার আমাকে বলে দুইটা উৎপাদকের গুণফল হবে 0 থেকে ছোট, মানে দুইটা উৎপাদকের গুণফল হবে মাইনাস যে এরিয়াটা, সেই এরিয়াটা। তাহলে মাইনাস এরিয়া পাইছি কোনটা, এইটা। সো এই এরিয়াটা কি বোঝাচ্ছে, -5/2 এর বড়, 0 থেকে ছোট। -5/2 এর বড়, 0 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি না, সো 1 হতে আমরা পাই x এর মান -5/2 এর বড়, 0 থেকে ছোট, ঠিক আছে? x এর মান -5/2 এর বড়, 0 থেকে ছোট। এখন কোশ্চেনে আমার যদি ইকুয়াল থাকতো, তাহলে আমি আমার আনসারেও ইকুয়াল দিতাম। কোশ্চেনে যেহেতু ইকুয়াল নাই, এজন্য আনসারেও ইকুয়াল দেব না, ঠিক আছে? ঠিক আছে, গেল তো। এখন আমরা যাব এটাকে কিভাবে মড দিয়ে প্রকাশ করা যায়। এবার চলো ওই আগের কথা, প্রথমটা এবং 3 নাম্বারটার এভারেজ, প্রথমটা এবং 3 নাম্বারটার এভারেজ। -5/2 এবং 0 এর এভারেজ কত? এই দুটোকে যোগ করো, যোগ করলে -5/2 2 দ্বারা ভাগ করো, -5/4। সেটা এবার 3 পক্ষেই যোগ হবে। সো -5/2 প্লাস -5/4, ঠিক আছে? -5, ও 3 পক্ষ থেকে বিয়োগ হবে, সরি 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 সরি, দেখছো সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে গেল। -5/2 আর 0 এর এভারেজ কত, -5/4। -5/4 3 পক্ষ থেকে বিয়োগ হবে, -5/4 বিয়োগ হবে। সো বিয়োগের একটা মাইনাস, আবার -5/4 এর একটা মাইনাস, আলটিমেটলি মাইনাস মাইনাস কি প্লাস। -5/2 প্লাস 5/4 লেস দেন x প্লাস 5/4 লেস দেন 0 প্লাস 5/4, ঠিক আছে? ঠিক আছে। তাহলে লসাগু কত? লসাগু হলো 4। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, সো -5/2 গুণ করলে -10 প্লাস 5, -10 প্লাস 5, এটা হলো -5/4 লেস দেন x প্লাস 5/4 লেস দেন প্লাস 5/4, ঠিক আছে? ঠিক আছে। এবার তুমি ম্যাক্সিমাম যে কাজটা করতে পারো, 4 দিয়ে 3 পক্ষকে গুণ করো, 4 দিয়ে গুণ করো। সো এটাকে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে এখানে আসতেছে -5 লেস দেন, এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 4x প্লাস 5 লেস দেন 4 দিয়ে গুণ করলে 5। এখন দেখো তো যেটা মডুলাসের প্রপার্টিজ আমরা ইউজ করতেছিলাম, মডুলাসের যে প্রপার্টিজটা ইউজ করতেছিলাম চলে আসছে কিনা। x এর ফাংশনের লেফট সাইডে যে নেগেটিভ মানটা, সিমিলার পজিটিভ মানটা রাইট সাইডে। তো লেফট সাইডের যে নেগেটিভ মানটা এটা উঠে যাবে, আর x এর ফাংশনে মড চলে আসবে।
সো মড অফ 4x plus 5 less than 5 and this is the answer, this is the answer. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আসো, এখানে আরেকটা প্রবলেম আমি সলভ করাই দেব, 10 নাম্বারটা। আর 10 নাম্বারটা করার পরে তুমি 9 নাম্বারটা তোমার কাছে পানি হয়ে যাবে, ডিস্টিল ওয়াটার। সো আসো এবার আমরা একটু 9 নাম্বারটা সলভ করি। 9 নাম্বারটা নাকি 10 নাম্বার, সরি 10 নাম্বারটা সলভ করি। 9 নাম্বার তো তুমি নিজে করবা, তাই না? 10 নাম্বার, এটা হলো প্রবলেম 10, 10 এর সলভ। ওকে, প্রথমে একটা কাজ করব আমরা, দেখতে খুব বাজে লাগতেছে, আমরা এজন্য বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। সো মাইনাস দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, 2x টা মাইনাস হয়ে যাবে, 24টা মাইনাস হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন 0। ঠিক আছে, এবার তুমি একটু মিডিল টার্ম করো। মিডিল টার্ম করলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 লেস দেন 0। দেন x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে x মাইনাস 6 লেস দেন 0। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা উৎপাদক দুইটা পাচ্ছি, x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 লেস দেন 0। এবার দেখো, এবার দেখো প্রথম যে উৎপাদকটা, এটাকে 0 বানানোর জন্য x এর মান দরকার কত? 6। ভালো কথা। পরের উৎপাদকটাকে 0 বানাতে হলে x এর মান দরকার কত? -4। তাহলে x এর দুইটা মান দরকার, একটা হইল 6 আর একটা -4। এই দুইটাই হইল আমার এই ম্যাথের জন্য এবার ক্রিটিক্যাল পয়েন্ট, এই ম্যাথের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে ওকে, সো এখন আমরা কি করব? ওয়েভি কার্ভ মেথড ইউজ করব। ঠিক আছে, সো ওয়েভি কার্ভ মেথড। ওয়েভি কার্ভ মেথড, এর চিহ্ন বাঁকা হয়েছে, এবার একটু সোজাইছে। সো ওয়েভি কার্ভ মেথডে আমাদের কাজ কি? আমাদের নাম্বার লাইন নিতে হবে। আমরা নাম্বার লাইন নিলাম, তারপরে আমাদের নাম্বার লাইনে কি করতে হবে? ক্রিটিক্যাল পয়েন্টগুলো প্লট করতে হবে। ক্রিটিক্যাল পয়েন্ট আবার দুইটা, একটা -4 আর একটা হলো 6। সো আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম -4 আর একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম 6। এবার আমাদের কি করতে হবে? এটারে দিতে হবে 1 নাম্বার, দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, 6 এর বড় যে কোনো মান, মানে আমাদের এই নাম্বার লাইনটা তো এখন তিনটা রেঞ্জে ভাগ হয়েছে, 6 এর বড়, -4 আর 6 এর মাঝের ভ্যালু, -4 এর ছোট ভ্যালু। তো 6 এর বড় যে কোনো ভ্যালু, ধরো 8 বসাও, 8 যদি বসাও এই উৎপাদকটা হবে পজিটিভ, এটাও পজিটিভ। সো পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ। -4 এর বড়, 6 এর ছোট, ধরো একটা মান বসালো, ধরো 0, 0 যদি বসাও এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। মাইনাস প্লাস গুণ করলে মাইনাস। -4 এর ছোট যে কোনো ভ্যালু বসাও, ধরো তুমি -6 বসাচ্ছ, সো এখানে যদি -6 বসাও নেগেটিভ, এখানে -6 বসালে উৎপাদকটা নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ গুণ করলে আলটিমেটলি কি হবে? পজিটিভ। এবার 1 নাম্বার আমারে কি বলে? 1 নাম্বার আমারে বলে উৎপাদক দুইটার গুণফল হইতে হবে লেস দেন 0। আর লেস দেন 0 মানে কি? নেগেটিভ এরিয়াটা। লেস দেন 0 মানে কি? নেগেটিভ এরিয়া, নেগেটিভ এরিয়া। সো এখানে নেগেটিভ এরিয়া কোনটা? নেগেটিভ এরিয়া কোনটা? এটা না, এটা হলো আমাদের নেগেটিভ এরিয়া। তাহলে আমরা কি লিখতে পারি? যে 1 হতে আমরা পাই, 1 হতে আমরা কি পাচ্ছি? এই নেগেটিভ এরিয়াটা আমাদের x এর মান। সো x এর মান তাহলে -4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। -4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। এই 1 নাম্বার কোশ্চেনে কোথাও ইকুয়াল আছে? নাই, তাহলে আমাদের এখানেও ইকুয়াল হবে না। যদি এখানে ইকুয়াল থাকতো এখানে ইকুয়াল হইতো। গুড। এবার আমাদের কি করতে হবে? ওই যে অ্যাজ ইউজুয়াল কাজ, প্রথমটা এবং 3 নাম্বারটার এভারেজ তিন পক্ষ থেকে বিয়োগ করতে হবে। এভারেজ কত? -4 আর 6 যোগ করলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। সো 1 তিন পক্ষ থেকে বিয়োগ করো, -4 -1 less than x -1 less than 6 -1। গুড। তাহলে -5 less than x -1 less than 5। x এর যে রাশিটা, তার লেফট সাইডে যে নেগেটিভ মানটা
ঠিক তার পজিটিভ মানটা রাইট সাইডে, সো লেফট সাইডের নেগেটিভ মানটা উঠে যাবে, এক্স এর উৎপাদকে মড চলে আসবে, তাই তো? সো মড অফ x minus 1 less than 5 and this is the answer, this is the answer. ওকে ওকে ওকে। সো আমরা প্রথম ক্লাসে যে বেসিক গুলো পড়ছিলাম, সেই বেসিক ওরিয়েন্টেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো মোটামুটি সেগুলো আমরা সেকেন্ড ক্লাসে সলভ করে ফেললাম। ঠিক আছে। আমি যে প্রবলেম গুলো তোমাদের করার জন্য দিছি, এখানে দুইটা দিছি, এখানে একটা, দুইটা, তিনটা, তারপরে এখানে মোটামুটি কটা 1 2 3 4 5 6, এই প্রবলেম গুলো তোমরা নিজেরা সর্ট আউট করে ফেলবা। যদি এগুলো সর্ট আউট করতে পারো তাহলে তোমাদের 1 নাম্বার বেসিক ক্লাসের আন্ডারে 2 নাম্বার ক্লাসের আর কোনো প্রবলেম থাকবে না, ইনফ্যাক্ট মডুলাস কেন্দ্রিক কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, এরপরে আমরা আরো অসমতার সমাধান দেখব, নাম্বার লাইনের কিভাবে প্লট করতে হয় সেটা দেখবো, নট ইভেন দ্যাট আমরা ব্যবধি নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।